আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন রান্না করে রাখা মাংস দিয়ে, অথবা মাংসটা রান্না করেও খুব সহজেই এই পিঠাটা বানানো যায়। পিঠাটা অনেক বেশি মুচমুচে থাকে অনেক সময় ধরে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আমার মাংসটা আগে থেকে রান্না করা ছিল না। প্রথমে আমি এরকম বড় সাইজের 2 টুকরা মাংস নিয়ে নিচ্ছি। মাংসটাকে কেটে ভালো মতো ধুয়ে রাখছি। তো এখন আমি পুরটা বানাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের সাথে আমি এখানের মধ্যে হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। আবারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা এরকম ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু এটা টেস্ট একদমই ডিফারেন্ট হয়ে যায়, খুবই মজার হয় খেতে। আর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা। মাংসটাকে কিন্তু একটু ছোট সাইজেরই করার চেষ্টা করবেন। মাংসের সাথে আমি এখানের মধ্যে কিছুটা আলুও অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু শুধু মাংস দিয়েও করতে পারেন, তবে আলু দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ঠিক এরকম ভালো মতো কুচি করে দিচ্ছি। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এটা থেকে কিছুটা পানি বের হবে, তারপরেও এখানের মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করছি, যেহেতু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো যখন এরকম ভুনা টাইপের হয়ে আসবে, ঝোলটা শুকিয়ে যাবে, চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। তো পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি আটা। প্রথম পর্যায়ে এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে আটা দিয়েছি। 2 কাপ আটা দেওয়ার পর একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে। খুব ভালো মতো মিশাতে মিশাতে কিন্তু এইটা একটা ডোয়ে পরিণত হবে। এটা জাস্ট আটার রুটি যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু বানিয়েছি। এখন এটাকে একটা খালি জায়গায় নিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে, ঠিক এইভাবে। সময় নিয়ে একটু ভালো মতো মথে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। ডোটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে লেচি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো স্মুথ করে নিতে হবে। ঠিক এরকম স্মুথ করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলোই কিন্তু করা শেষ। তো এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। তো তারপর হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নিব। সব সাইড দিয়ে একটু সমান করে চ্যাপ্টা করে নেওয়ার পর এটার মাঝখানে আমি পুরটা অ্যাড করে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এখন সাইড থেকে অংশটাকে উঠিয়ে এই পুরটা মাঝখানে রেখে সম্পূর্ণটাকে সিল করে দিতে হবে। আপনারা জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি এই কাজটা করা। যে কেউ একবার দেখলেই খুব সহজেই এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবে। তো সব সাইড খুব ভালো মতো সিল করে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো মতো চেপে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পিঠাটাকে ঠিক এভাবেও ভেজে ফেলতে পারেন, তবে এটার মধ্যে একটু ডিজাইন করার জন্য আমি এরকম একটা স্পুন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিমটা চামচ বলে পরিচিত, হয়তোবা চিমটা চামচ নামে এটাকে চিনি। তো এখন আমি এটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি 2 সাইড দিয়ে ঠিক এরকম চিমটি কেটে কেটে দাগ কেটে নিয়েছিলাম। তো তারপর এটার মাঝখানে যে খালি অংশটা ছিল ওইখান দিয়েও সেম প্রসেসে আমি দাগ কেটে নিচ্ছি। তো এরকম 2টা করে দাগ করার পর লাস্টে দিয়ে একটা দাগ দিয়ে দিব। তো এক পাশ করা শেষ হয়ে গেলে তারপর আরেক পাশ দিয়ে করে নিচ্ছি। খুবই ইজি এই কাজটা করা, জাস্ট আলতো হাতে উপর করে এগুলোকে করতে হয়। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো সবগুলো পিঠে অলমোস্ট বানানো শেষ। তো এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। তেলটা খুব একটা ভালো মতো গরম করার কিন্তু প্রয়োজন নেই। আস্তে আস্তে হলে কিন্তু এগুলো খুবই সুন্দর মুচমুচে হয়। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোই থাকতে হবে। তো প্রথম পর্যায়ে এটাকে আমি ঠিক এইভাবেই রেখে দিব। 2 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ প্রথম পর্যায়ে কিন্তু এগুলো একটু নরম থাকে, তো তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এগুলো যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো ঠিক এরকম করে করে সবগুলো পিঠাকেই ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এখন এগুলোকে সার্ভ করে নিলেই কিন্তু পিঠাগুলো একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু সহজে বাসায় এরকম পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন।
দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।